বৃহস্পতিবার পূর্ণিমা একসঙ্গেই কিন্তু পড়েছে, কখন কি যে করি। বন্ধুরা গুড মর্নিং, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। এইখানে দেখতে পাচ্ছ আমার দুটো জানকে কিন্তু আমি পুজো করে নিচ্ছি, কেন কি সারা বছর এদেরকে খাটাখাটনি করি নিয়ে তো আজকের প্রত্যেক দিন সকাল হলে কিন্তু আমি এদেরকে পুজো দিয়ে দিই এইরকম। আর বৃহস্পতিবার পূর্ণিমা একসঙ্গে পড়েছে মানে বুঝতেই তো পারছো কত রকমের কাজ থাকে, মেশিনে বসার টাইমই নেই। এই কারণে কিন্তু রাত্রে কিন্তু পুরো ঘরটা কিন্তু আমি ছঁচ দিয়ে রেখেছি, আর ওই যে রুমটা ওটাও ছঁচ দিয়েছি, কেন কি ঘিরে রেখেছি, ওখানে বিড়াল ঢুকে যায় তাই। তো পুরো দেখতেই পেলে পুরোটা কিন্তু আমি ছঁচ দিয়ে রেখেছি রাত্রে, কেন কি একটু হালকা হওয়া যায়, সকালে একটু কাজে বসতে পারি, না হলে কিন্তু সারাদিন বসতে সময় পাই না। আর এই যে দেখতে পাচ্ছ সকালে কিন্তু আমি রেডি হয়ে গেছি চান ফান করে, এখন বাজে 5:30, সব কাজবাজ শেষ। এখন যাব আমি পুজো করতে। ব্রাহ্মণ কিন্তু একটু তাড়াতাড়ি আসে, তাই কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছি পুজোর জোগাড় করে নিয়েছি, আর ঠাকুরকে আমি একটু ফুল দিয়ে দিয়েছি। তার আগে কিন্তু আমার যে হরি মন্দির সামনে, ওখানে কিন্তু প্রথমে আমি ফুল দিয়েছি, এইখানে দেখতেই পেলে। ঠাকুরমশাই আসার আগে আমরা কিন্তু একটু পুজো দিয়ে দিয়েছি, কেন কি 7টার সময় ঠাকুরমশাই আসে। আগের দিন থেকে যদি না কাজ সেরে রাখি, ঠাকুরমশাইও এসে বসে থাকে আর কাজ বাজও করতে দেরি হয়ে যায়, এই কারণে কিন্তু সব কাজটা কিন্তু আগে থেকে সেরে রাখি। তো আমার পুজো জোগাড়ও কমপ্লিট, এখানে চলে এলাম। ছোটোটা আর বড়োটা দুজন উঠেছে, ওদেরকে একটু গরম জল করে দিলাম, ওরা হচ্ছে ব্রাশ করবে। তো আর এখানে যে চা বসিয়েছি, আর ওদের জন্য একটু সকাল থেকে, আজকে যেহেতু নিরামিষ তো সকাল থেকে একটু আলু ভেজেছিলাম, ওদেরকে চা আর মুড়ি দিয়ে দেবো বলে। প্রত্যেক দিনের ডিউটি, এর মাঝে তো অনেক রকমের কাজ থাকে, তো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করে যায় না, তো তাই তার মধ্যে একটু দেখালাম। এরপর আমি এই যে চা ফা খেয়ে কাজে বসবো। আর আগের দিন থেকে যদি না কাজবাজ সেরে রাখতাম আর কি বন্ধুরা, কাজে তো বসা দূরে থাক, মানে এই কাজগুলোই সারতে সারতেই দেরি হয়ে যায়, কাজে আর বসা হয় না। তো চলো, বেশ দেরি হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না, কাজে বসবো।